এই ধনতেরাসের দিনে কিছু জিনিস কিনতে হয়, সবাই শুনবেন। 18 অক্টোবর 18 অক্টোবর শনিবার বোধ হয়। শুভ সময় হচ্ছে 7টা 16 থেকে 8টা 20 পর্যন্ত মনে হয় শুভ সময়। তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, এই ধনতেরাসের দিনে আপনারা যারা জানেন না, ধনতেরাসের দিনে মায়েরা যারা গরিব আছেন, বড় লোক আছেন, মাঝারি আছেন, সবার জন্য বলে গেলাম, ধনতেরাসের দিনে যদি কারো সামর্থ্য থাকে সোনা কিনলে ভালো হয়। সামান্য সোনা কিনলে ধনতেরাসের দিনে খুব মঙ্গল। যদি আপনার সোনা কেনার পয়সা না থাকে, নাও থাকতে পারে, আপনি এক কাজ করবেন, আপনি একটু রূপো কিনবেন। যদি রূপো কেনার পয়সা না থাকে তাহলে এক কাজ করবেন, যদি রূপো কেনার পয়সা না থাকে এক কাজ করবেন, রাধা গোবিন্দের সেবার জন্য যে বাসনের দরকার, ছোট ছোট বাসন, ওগুলো কিনতে পারেন। যদি তাও কিনতে না পারেন, লক্ষ্মী নারায়ণের মূর্তি কিনবেন কম পয়সাতে। মানে ধনতেরাসের দিনে হয়তো জানেন না, আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, গোটা বিশ্বের মানুষ যেখানে বাঙালিরা আছেন যারা মানেন, তারা সেদিন নতুন কিছু কেনে। আপনার বাচ্চার জন্য হোক, বাড়ির জন্য হোক, আপনি লক্ষ্মী নারায়ণের মূর্তি পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন। আর লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করলে খুব ভালো হয়। সেই দিন যদি তাও কিনতে না পারেন, তা একটা সহজ করে বলে রাখি, একটু লবণ দোকান থেকে কিনবেন। জ্যোতিষশাস্ত্র বলছে একটা ঝাড়ু দোকান থেকে কিনবেন। কি বললাম? ধনতেরাসের দিনে প্রতিটি বাড়িতে জ্যোতিষশাস্ত্র বলছে, যারা জ্যোতিষ মানুষ তারা বলছেন যে ধনতেরাসের দিনে এই দুটো কিনলে কিন্তু খুব লাভ হয়। কি? একটা ঝাড়ু কিনতে হয় আর একটু লবণ কিনতে হয়। এই দুটো কি করবেন? ধনতেরাসের দিনে ঝাড়ু কিনে আপনি বাড়িতে যেখানে ময়লা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ওই ঝাড়ু দিয়ে, আপনার মঙ্গল আছে। আর যে লবণটা কিনবেন, এক বালতি জলে লবণটা দিয়ে গোটা বাড়ির ভেতরটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। নেগেটিভ এনার্জি চলে যাবে বাড়িতে, পজিটিভ এনার্জি আসবে। খুব লাভ আছে কিন্তু, এগুলো আপনারা করবেন। ধনতেরাসের দিনে লোহা জাতীয় জিনিস কিনবেন না, কোনো ধারালো অস্ত্র কিনবেন না, কোনো কালো জিনিস কিনবেন না। ধনতেরাসের দিনে সরষের তেল কিনতে নেই, আগের দিনে কিনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ধনতেরাসের দিনে আপনি তামা কিনতে পারেন, তবে সবাই মাথায় রাখবেন সেই দিন কিন্তু আপনি একটা প্রদীপ কিনবেন, মাটির প্রদীপ কিনে আপনি প্রদীপটা ওই দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে ঘি বা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন দক্ষিণ দিকে মুখ করে। তাতে কি হবে? যমের কুদৃষ্টির প্রভাব থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। দ্বিতীয় কি, ধনতেরাসের দিনে যদি আপনারা মাটির প্রদীপ কাউকে দান করতে পারেন তাহলে বিরাট লাভ আছে। এই জন্য ধনতেরাস মানুন বাড়িতে কিছু ভালো জিনিস কিনতে হয়। এই সময় ধনন্তরীর পুজো করা হয়। ধনন্তরী কে বলুন তো? আমাদের যেমন মেদিনীপুরে ডাক্তার আছে, কলকাতায় ডাক্তার আছে আমাদের জন্য, সেরকম দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী। ধনন্তরী হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। ও মায়েরা, ধনন্তরী হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। ওই জন্য ধনন্তরীর পূজা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনে নিন, শনিবার দিন পুজো করবেন। কেন করবেন? যা মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, মানুষের এই বিশ্বাস আছে, যদি ভগবান শ্রী বিষ্ণু রূপী ওই ধন্বন্তরীকে যদি পুজো করতে পারে তাহলে শরীরের রোগ অনেকটা দূর হয়ে যেতে পারে, এই বিশ্বাস মানুষের আছে। द्वारका राजा कृष्ण तार दरजाय पहरादार दाঁড়িয়ে, ए भिखारी कहाँ जाओगे तुम? ए भिखारी तुम कहाँ जाओगे? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, জানো আমি ভিখারি নই, তোমাদের যে দ্বারকার রাজা কৃষ্ণ সে আমার বন্ধু। এই দ্বারকার রাজা তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার বন্ধু। একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, দেখো দেখো কি করে। দারোয়ান গিয়ে বলো, রাজা মশাই আপনার প্রিয় বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমার প্রিয় বন্ধু? বলে হ্যাঁ, সুদামা এসেছে। সুদামা? পর্যঙ্ক আসনে কৃষ্ণ ছিল বসিয়া, তরিতে উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া। ছুটে গিয়ে সুদামাকে ধরিয়ে ধরল, মায়েরা ভুজ পাশে ধরিয়ে দিল ধীর আলিঙ্গন, পুলকে পুরিত তনু আনন্দিত মন। একবারে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সুদামাকে, সুদামা তুই এসেছিস? আরে আয় আয়, আমি যে তোর জন্য পাগল হয়ে গেছিলাম, আরে আয় আয় আয়। মায়েরা, কৃষ্ণ যে রাজার সিংহাসনে বসে থাকে, রাধে যেই না বলেছে সুদামা তুই এসেছিস, আয় আয় আয়, তুই আমার সিংহাসনে বস। সুদামা বলল, আমি তো ভিখারি, আমি সিংহাসনে বসবো না, তুই তো রাজা, তুই বসবি। কৃষ্ণ বলল, সুদামা যেদিন নাড়ু চুরি করেছিলি সেদিন বলেছে তুই তোর জন্য চুরি করেছিস, মানে আমার জন্য।
তুই যদি আমার হোস, আমি যদি তোর হই, তা তুই আর আমি কি আলাদা হই? বস 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 বস, আয় আয় আয়, সিংহাসনে বস। যেই না সিংহাসনে বসে দিয়েছে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা, একটু জল আনো, আমি সুদামার পাটা ধুয়ে দেবো। যেই না রুক্মিণী সত্যভামা জল এনেছে, অমনি মনে মনে ভাবছে, বাবা এ কেমন বন্ধু এলো রে বাবা। আমি জানি সবাই ভগবানের চরণ সেবা করে, আর ভগবান যে ভক্তের চরণ সেবা করে এ তো আগে দেখি নাই। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, আজ পরে নজরে যা দোয় পাখালে চরণ। এগিয়ে দেখান, কৃষ্ণের মন্দির দেখলেন, সবাই কৃষ্ণের পায়ে জল দেয়, কিন্তু কৃষ্ণ নিজের হাতে কি করছে? সুদামার পা দুটো ধুয়ে দিচ্ছে। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, পুণ্য জলে যা দোয় পাখালে চরণ। সেই জল শিরে ধরে তিলক পাবন রে, আজ সেই জল দিয়ে ধরে তিলক পাবন। সেই জল শিরে ধরে তিলক পাবন। আজ সেই জল শিরে ধরে তিলক পাব। যে ভক্তির চরণ জল, এ যে ভক্তির চরণ জল, ভক্তির চরণ জল, যে ভক্তের চরণ জল। ভক্ত ভুক্ত তিনি মহাবল, এ যে ভক্তির চরণ জল। ভক্ত ভক্ত তিন মহাবল, এ যে ভক্তের চরণ জল, ভক্ত ভক্ত তেন মহাবল। এ যে ভক্তির চরণ জল, ভক্ত ভক্ত তেন মহাবল। এ যে ভক্তির চরণ জল, আজ যে ভক্তের চরণ জল। সবাই তাকান, সুদামা ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে ভগবান কৃষ্ণ। শেষে হঠাৎ করে বলছে, হ্যাঁ রে এই ছোটবেলাকার কথা মনে পড়ে? সেই গুরু গিয়ে একসঙ্গে ছিলাম, আমাদের গুরু কত ভালোবাসতো বলতো। হ্যাঁ রে সুদামা, তো সব আচ্ছা সুদামা, কথায় কথায় ভুলে গেছিলাম, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাতে তোর কাছে পাঠিয়েছে, আমি নিজে আসতে চাইছিলাম না। আমার স্ত্রী বসুন্ধরা বললো যে কৃষ্ণকে দেখলে লোকের দুঃখ দূর হয়, তুমি একবার যাও, তোমার বন্ধুর সঙ্গে তো দেখা হয়ে যাবে, তাই চলে এলাম। আচ্ছা শোন, তুই যখন এসেছিস গুরুর কথা একটু বলে দিই। বলে কি? এই জগতে 3 রকমের গুরু আছে মায়েরা। কৃষ্ণ নিজের মুখে বলছে, যারা কীর্তন শুনছেন কান খুলে মন দিয়ে শুনবেন, কি কৃষ্ণ নিজের মুখে বলছে এই জগতে 3 রকমের গুরু আছে। কে কে? পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, আজ পিতা গুরু প্রথমে আমাদের জনম যাহা হইতে। ও যে জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে। আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, ওই আমাদের পিতা মাতা প্রথম গুরু। জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হতে হয় পিতা মাতা প্রথম গৌর হরি, জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু। এই দেখুন, পিতা গুরু প্রথমে জন্ম যাহা হতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে। কিছু মনে করবেন না বাবা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু ছেলে আছে, গুরু মন্ত্র নেবার পর বাবা মাকে ভুলে যায়।
গুরুর পা ধুয়ে দেয়, কিন্তু বাবা মায়ের পা ধুই না। আমি তাদেরকে বলবো, ভগবান নিজের মুখে বলছে গুরু মন্ত্র নেবে, গুরু দীক্ষা নেবে, গুরু দরকার আছে, কিন্তু আগে প্রথম গুরু পিতামাতা। বাবা মা খাবার জন্য কাঁদছে আর গুরুর জন্য ফল নিয়ে যাচ্ছ, তোমার কোনো লাভ নাই। যিনি প্রকৃত গুরু তিনি কি বলবেন? আগে বাবা মায়ের সেবা করো। এইদিকে যারা এখানে ছেলেরা কীর্তন শুনছো তাদেরকে বলবো, প্রথম গুরু পিতামাতা ভগবান নিজের মুখে বললেন, তাদেরকে সেবা করতে পারলে জীবনে অনেক আনন্দ আছে। আরে বাবা, পাথরের মূর্তি ভগবানের কাছে যাবার আগে নিজের জীবন্ত মূর্তি বাবা মায়ের কাছে আগে যেতে হবে, কারণ বাবা মা হচ্ছে জীবন্ত মূর্তি। কিছু মনে করবেন না, পাথরের মূর্তি। একজন বৌমা যাচ্ছে, একজন বৌমা মন্দিরে যাচ্ছে, ভালো করে শুনবেন, শাশুড়ি মায়ের সঙ্গে। শাশুড়ি মা বলছে, আচ্ছা এক কাজ করো বৌমা, মন্দিরে ঢোকো। ঢোকার সঙ্গে সঙ্গে একটা সিংহ দেখতে পেলো মন্দিরে, মানে মন্দিরে একটা সিংহের মূর্তি আঁকা আছে পাথরে। সঙ্গে সঙ্গে বলছে যে মা আমার ভয় করছে, খুব চালাকি করে বলছে, মা আমার ভয় করছে। না গো, ওটা পাথরে, তোমার ভয় কিসের? কিছুক্ষণ পরে দেখতে পেলো একটা সাপ। কিসের সাপ? পাথরের সাপ। বলছে মা যাবো না, ওটা ভয় করছে। বলছে মা ওটা পাথরের সাপ, ভয় করার কোনো কারণ নেই। কিছুক্ষণ পরে যখন ভগবানের মূর্তির কাছে যাচ্ছে, তোমার এক কাজ করো, ভগবানের মূর্তির কাছে কিছু চেয়ে নাও, ও কিছু দেবে। তবে যে সাপ যদি কিছু না করতে পারে, সিংহ যদি পাথরে কিছু না করতে পারে, পাথরে ভগবানকে চাইলে কখনো পাথরে ভগবান দেয় না। পাথরের মূর্তি ভগবানের কাছে অবশ্যই যাবেন। কেন বলুন তো? মূর্তি পূজা অবশ্যই দরকার আছে। আমি আপনাকে বুঝিয়ে দিই, মূর্তি পূজা অবশ্যই কেন দরকার আছে। একটা কারণে দরকার আছে। দেখুন, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী মূর্তি যদি রাস্তার মাঝে কেউ সুন্দর করে তৈরি করে, আর সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, তাহলে কি খুশি হবে না মূর্তি দেখে, যে আমার মূর্তিটা কে এঁকেছে? ভগবানের মূর্তিতে যদি আমরা পুজো করি, ভগবান কি দুঃখ পাবে? ভগবান খুশি হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভগবানের মন্দির থেকে সোনা চুরি হয়ে যায়, কই ভগবান কিছু করতে পারে না? যে খুব ভালো প্রশ্ন, কিন্তু সবাই শুনবেন। অনেকে প্রশ্ন করে, ভগবানের মন্দিরে, দেবতার মন্দিরে সোনা চুরি হয় না? জোরে বলুন হ্যাঁ না। অনেক মন্দিরে হয়, প্রায় জায়গাতে হয়, সোনা চুরি হয়ে যায়, ধরতে পারে না। আমি তাদেরকে বলি, শোনো, ছেলেরা যখন পরীক্ষা দিতে যায়, মাস্টারমশাই পরীক্ষার হলে পরীক্ষা নেয়। ছেলে যদি ভুল লিখছে, মাস্টারমশাই দেখে, তবু কিচ্ছু বলে না। আর ছেলে যদি ঠিক লেখে, মাস্টারমশাই দেখে, কিছু বলে না। বলে যে তোর এখন সময় নয়, যখন রেজাল্ট বেরোবে তখন তুই বুঝবি তুই ফেল করলি না পাস করলি। যে চুরি করবে তার এখন কিছু বুঝবে না, সময় যখন ফলবে তখন নিশ্চয়ই ফলবে। আর যে ভালো কাজ করবে তারও ভালো ফল ফলবে। এই জন্য বাবা, চুরি করুক আর ডাকাতি করুক, যাই করুক না কেন, ভগবান তার ফল দেবে। কেন? কুকর্মের ফল খারাপ দেবে, আর সুকর্মের ফল ভালো দেবে। ওই জন্য আমি আপনাদের বলে যাই, মানুষ কুলে জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান। মানুষের সঙ্গে বিবাদ নয়, মানুষের সঙ্গে ঝগড়া নয়। দেখুন, আপনি যখন গ্রাম থেকে চলে যাবেন, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন দেখবেন আপনারা, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, জানবেন দশচক্রে ভগবান ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়, এটা বারবার বলবো। পৃথিবী থেকে চলে যাবে, চোখ মুজে দিলে সব শেষ হয়ে যাবে। এই যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি যদি পেরিয়ে সকালবেলায় চোখ খুললেন, আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। তবে জেনে রাখবেন মায়েরা, নদী বইতে জানে, নদী বইতে জানে, নদীর জল মিষ্টি। সমুদ্র বইতে পারে না, সমুদ্র নিতে পারে। এই জন্য সমুদ্রের জল লবণাক্ত। আবার নর্দমার জল বইতে পারে না, থেমে যায়। এই জন্য নর্দমার জল হয় বন্ধ। যদি আপনি কাউকে দিতে পারেন সারা জীবন, তবে আপনাকে ভালোবাসবে। আর যদি খালি নিতে চান, তাহলে আপনি লবণের মতো হয়ে যাবেন। আর যদি দেবেনও না, নেবেনও না, কোনো ভালো কর্ম করবেন না, তাহলে আপনি দুর্গন্ধময় পচার মতো হয়ে যাবে। এই জন্য বলে যাই, সবাই লক্ষ্য করেন, কারো ভালো কিছু করতে পারবে না, কিন্তু খারাপ অন্তত করো না। নিজে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। বাচ্চাদেরকে শেখাবেন যে বাবা জীবনে বড় হবে, কিন্তু কাউকে ছোট করে কোনোদিন বড় হবে না। অন্তত নিজের কর্মে তুমি বড় হও, কাউকে ছোট করার কোনো দরকার হবে না। কিছু কিছু ভালো শিক্ষা আপনার বাচ্চাকে দেবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলছে শোন। আর দ্বিতীয় গুরু কি জানিস? দ্বিতীয় ব্রাহ্মণে গুরু করে দশ কর্ম। দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে দশ কর্ম। বেদ কর্ম শিখাইয়ে লওয়াই কুল ধর্ম। বেদ কর্ম লয় কুল ধর্ম।
দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম শেখায়, কুলধর্ম ধর্ম শেখায়, তিনি হচ্ছে ব্রাহ্মণ। বলছে তাই নাকি? তৃতীয় ব্রাহ্মণ কি? বলছে জ্ঞান দাতা গুরু রূপে আমি বিদ্যমান, জ্ঞান দাতা গুরু রূপে আমি ভগবান। তিন গুরু কহিলাম তোমার বর্তমান, তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান। সুদামাকে বলছে, কে বলছে? সুদামাকে বলছে কে না, কৃষ্ণ বলছে যে গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমায় ভজে, গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু পূজে সে আমায় পূজে, যে গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে, ভজে গুরু ভজে সে আমায় ভজে। ভগবান বললেন আমি তৃতীয় গুরু। কেন? যে নিত্য ভজনা করে আমার, আমাকে ভালোবাসে। দাদা আমি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিত, আমাকে যে প্রেম সে ভালোবাসে, ভক্তি ভরে ভালোবাসে, তার বুদ্ধি না থাকলেও আমি বুদ্ধি জোগাড় করে দিই। ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে আমাকে পেয়েছে, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে আমাকে নাড়ু খাইয়েছে, ভক্ত কত ভক্ত আমাকে পেয়ে গেছে। আমি যদি কারো বুদ্ধি না থাকে আমি তার বুদ্ধি দান করি, যদি আমার সঙ্গে যোগ রাখতে পারে, আমাকে ভালোবাসতে পারে। এই সবার কাছে নিবেদন রইল বাবা, যেই না এই কথাটা বলেছে, হ্যাঁ রে সুদামা কিছু মনে করিস না, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে কিছু নিয়ে আসে, হ্যাঁ রে সুদামা তুই যে আমার কাছে এতদিন পরে এলি, তুই কিছু আনিসনি? কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, আজ কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাকে। সুদামা বলছে না না না, আমি ভিখারি মানুষ, আমি তোর জন্য কি আনবো? যে না বকল দাবা করে বারবার আটকাচ্ছে, এই তুই চালাকি করছিস, তুই কিছু আমার জন্য এনেছিস? কি দ্রব্য এনেছো সখা দাও দেখিয়া মারে, আজ কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, আবার সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে, আজ সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি মানবে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, ও যাজে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাকে। আমার জন্য কি এনে লোকানোর চেষ্টা করছিস? দেখি 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 তুই কি এনেছিস? সুদামার কাছ থেকে তাকাবেন, সুদামার কাছ থেকে কৃষ্ণ যেই না চিরের গামছাটা কেড়ে নিয়েছে, কৃষ্ণ বলছে সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, তুই আমার জন্য কত ভালোবাসিস, আবার শুকনো চিড়েগুলোকে জলে ভিজিয়ে এনেছিস। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওই চিড়েগুলো যাতে গলায় লেঁয়া লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম, পথে আনতে আনতে ভাবছিলাম কানাই রে, আর লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। তাই গৌর হরি ওরে কানা
চিরে কানাই চোখের জলে আমার চিরে ভিজে গেছে। আরে আরে আমার চোখে জলে চিরে ভিজে গেছে। কৃষ্ণ 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ও যা কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ভাসায়, আয় কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ও ভাসায়, যা কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ভাসায়। চোখের জলে চিরে ভিজে গেছে রে। কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে এই জগতে সোনার থালায় রূপোর থালায় সবাই আমায় পায়েস দেয়, সুদামারে তোর মতো চোখের জলে ভেসে সেবা করে না। চোখের জলে ভেসে সেবা করে না, চোখের জলে ভেসে সেবা করে না। ওই আমি চোখের জলে ভেসে সেবা করি না। ওরে সুদামারে এই দ্বারকার সিংহাসনে বসে আমি কৃষ্ণ জগতের মানুষকে বলে দিলাম। ভালো করে শুনবেন কৃষ্ণ কি বলছে। ওরে সুদামারে এই দ্বারকার সিংহাসনে বসে আমি জগতের মানুষকে বুঝিয়ে দিলাম, এই কলিযুগে কোনো মানুষ যদি দরজায় দরজায় ভিক্ষা করে আমার জন্য চিরে এনে চোখের জলে ভিজিয়ে আমার চরণে একবার দিতে পারে, তবে তার চিরে প্রসাদ, তার ভিজা চিরে প্রসাদ খাবো। ও তার ভিজা চিরে প্রসাদ খাবো, ভিজা চিরে প্রসাদ পাবো। তার ভেজা চিরে প্রসাদ খাবো। ভক্তের দারে দারে ভেজা চিরে প্রসাদ পাবো। আমি ভক্তের দাদে দাদে ভিজা চিরে প্রসাদ পাবো। এই যে আপনারা যে চিরের মালসা দেখতে পান, আস্তে বাবা মায়েরা, এই যে মন্দিরে আপনাদের নামযজ্ঞ হয়, কীর্তন হয়, সেখানে চিরের মালসা হয় কিনা জানি না, প্রত্যেক মন্দিরে হয়। যেখানে দেখবেন আটন পাতা হয় সেখানে চিরের মালসা হয়। সেই চিরের মালসার মধ্যে যে চিরে প্রসাদ কৃষ্ণ বলল, এই যে চিরে প্রসাদ আমি এখানে বসে প্রতিজ্ঞা করলাম, এই চিরে প্রসাদ প্রতিটি হরিবাসরে যেখানে মালসা ভোগ হয় সেই মালসার মধ্যে এই চিরে প্রসাদ যাবে। আর যদি কোনো অনুরাগী ভক্ত বা কোনো মা যদি চিরে প্রসাদ গ্রহণ করে তাহলে কি হবে, তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামায়ের মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। এই কলি যুগে প্রসাদ পাবে, সুদামার মতো কৃষ্ণ প্রসাদ পাবে। আজ কলি যুগে প্রসাদ পাবো, ওরে সুদামার মতো কৃপা হইবে। আয় কলি যুগে প্রসাদ পাবো। সুদামায়ের মতো কৃপা হবে, কলি যুগে প্রসাদ আজ পাবো। সুদামায়ের মতো কৃপা হবে, সুদামায়ের মতো কৃপা হবে রে। বাবা এই দিয়ে তাকাবেন মায়েরা, সবাই শুনে নিন, দাদা ভাইরা ভাইরা যারা কীর্তন শুনছেন সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না সুদামা বন্ধুত্ব হয়ে গেছে, সুদামাকে কৃষ্ণ বলল, সুদামা রে তুই আমার বাড়িতে থাক। যেই না খুব আনন্দে বাড়িতে 10 দিন ধরে রইল। কিছুদিন 10 দিন পরে সুদামা বলল, কানাই এবার আমাকে বিদায় দিয়ে আমাকে যেতে হবে। যেই না বিদায় নিয়ে চলে যাচ্ছে সুদামা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা রে লোকে আমার কাছে থাকলে কত জিনিস চাই, তুই যে 10 দিন আমার কাছে এসেছিস কোনোদিন তোর অভাবের কথা একবারও বলিস নাই। আচ্ছা মায়েরা এই দিয়ে দেখান, ভগবান যদি রাত্রিবেলায় হঠাৎ আপনাকে একা দেখা দেয়, নিয়ে যদি বলে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? জোরে বলুন কোনটা চাইবেন?
ভগবান যদি একদিন রাত্রিবেলা আপনাকে দেখা দেয় রাস্তাতে, নিয়ে বলে তুই 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবেন? জোরে বলুন কোনটা চাইবেন? ভগবানকে চাইবেন। ওটা এখানে বলছেন, কিন্তু আড়ালে যদি কৃষ্ণ দেখা দেয় না, আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর, বলে তোমাকে চাই না, আমি 100 বিঘা সম্পত্তি আর আমি 100 বছর বাঁচতে চাই। এটা এখানে বলছেন, কিন্তু না, 100 জনের মধ্যে 90 জন অন্তত কি করে বলুন তো? 90 জন না বলে 10 জন অন্তত ভক্ত আছে যারা কৃষ্ণকে চায়। আরে বাবা, কৃষ্ণই তো পরম বিষয়। আপনার এই যে বিষয় আছে, যদি কৃষ্ণকে বিষয় করতে পারেন আর রাধাকে আশ্রয় করতে পারেন, আপনার জীবনে লাভ আছে। বৃন্দাবনে একজনকে জিজ্ঞেস করলাম, তোমার বিষয় কত, তোমার আশ্রয় কি? একজন ভক্ত বলল, বাবা বিষয় হচ্ছে আমার কৃষ্ণ, আশ্রয় হচ্ছে রাধা। যে রাধাকে আশ্রয় করতে পেরেছে আর বিষয়কে কৃষ্ণ করতে পেরেছে, তার আবার লাভ আছে, তার তো গোটাটাই লাভ। সঙ্গে সঙ্গে সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, তুই আমাকে যে 10 দিন থাকলি, কোনো কিছু চাইলি না, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালোই থাকিস, সুদামা তুই ভালো থাকিস, পূজা যে সুদামা তুই ভালোই থাকি, তোর কোনো অভাব রবে নারী, সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব রবে না রে, সুদামা তুই ভালো থাকিস। যেই না এই কথা চিন্তা করতে করতে চলে যাচ্ছে সুদামা, মনে মনে ভাবছে, হ্যাঁ, এই কথা চিন্তা করতে করতে সুদামা যখন চলে যাচ্ছে, সুদামা মনে মনে ভাবছে, তুই যে আমাকে এতদিন পরে চিনতে পেরেছি, এতে আমি খুশি হয়েছি, আর আমি আর কিছু চাই না সখা, আমি আর কিছু চাই না সখা, আর কিছু চাই না সখা, ওই আমি আর কিছু চাই না সখা, তোরে দেখা যেন পাইরে সখা, আর কিছু চাই না সখা, আমি দেখা যেন পাইরে সখা, আমি আর কিছু চাই না ওই সখা, তোর দেখা যেন পায় রে সখা, আর কিছু চাই না ওই সখা, তোর দেখা যেন পায় রে আমি সখা, আর কিছু চাই না সখা, ওই আমি আর কিছু চাই না সখা। দুটি বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে মন চলো রে মন বৃন্দাবনে, বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, 1 2 3 4 তালি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, 1 2 3 4 তালি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে, হ্যাঁ একটা কথা বলি, আমি যখন এখানে এলাম আপনাদের ওই কি বলে বাজকুল হেরিয়া, এত বৃষ্টি, আমার জবাব দিল না কেন? এত বৃষ্টি, এখানে ঢুকলাম, হেরিয়া থেকে ঢুকে গেছি, একবারে বৃষ্টি নাই, হালকা হালকা হয়েছে, আবার যখন এলাম প্রচন্ড বৃষ্টি হয়ে গেল।
যিনি কর্তা তিনি ভাবছেন তাহলে বৃষ্টিতে ভক্ত হবে নাকি, কিন্তু ছেলে একটা পুণ্য আছে, বাবা মায়ের ছেলের প্রতি একটা আশীর্বাদ আছে, ভগবানের কৃপা বর্ষণ হয়েছে, স্বয়ং প্রভু আছেন বাড়িতে, তাই কখনো হয়। যতক্ষণ কীর্তন হলো, যদি এখন বৃষ্টি হতো আপনারা বসে থাকতে পারতেন? তাহলে গৌর গোবিন্দের কৃপা কত বড় আছে যে আপনারা বাইরে বসে কীর্তন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে গোবিন্দের কৃপা আছে আপনাদের প্রতি। হাত তুলুন যদি কোনোদিন আবার সুযোগ পায় আপনাদের এলাকাতে। আমি নাম্বারটা বলে যাই, আপনার মোবাইল রেডি করুন। আমি নাম্বারটা বলবো, এই নাম্বারটা মোবাইলেও পাবেন, ইউটিউবেও পাবেন। নাম্বারটা বলে দিই, 62 96 14 14 27 আমার নাম্বার, 62 96 14 14 27। আরেকবার বলে দিই, 62 96 14 14 27। সবাই মিলে যদি নাম্বার লোড করতে পারেন তো ভালো, নইলে পেয়ে যাবেন। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গাও, বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন। আবার আমি 21 তারিখে আসছি আপনাদের এখানে, এখানে ঠিক নয়, আপনাদের থেকে দূরে ওল্ড দীঘা। ওল্ড দীঘা কি কীর্তি নিবাস একটা হোটেল আছে বড়, ওনাদের হোটেলে এই কীর্তনটা হবে বড় আসর করে। 21 তারিখে আসছি, লক্ষ্মী পুজোর পরের দিনে সম্ভবত। হাত তুলেন, হাত তুলেন। 1 2 3 4 তালি। কৃষ্ণ বলে বাহু তুলে চল নমন বৃন্দাবনে। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ 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 দুঃখ, এই নামে আছে শুধু সুখ। হাত তোলো। তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গাও, বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন সবাই মিলে, সবাই হাত তুলুন। 1 2 3 4 তালি। ধ্বনি।
গান শেষ আর বৃষ্টিও আরম্ভ হলো হালকা করে। দেখুন কেমন কৃপা, দেখুন একবার ঠিক গান শেষ বৃষ্টি হয়ে গেল।